বিজেপি নেতা তৃণমূল নেতাকে চোর বললেন, তৃণমূল নেতাও দু কথা শুনিয়ে দিলেন। অমুক নেতা দল পরিবর্তন করে এ দলে কেন এলেন, আগামী দিনে কি বলবেন, এসবই তো শুনে চলছি সংবাদ মাধ্যমে। আচ্ছা বলুন তো, এই সমস্ত সংবাদ, ভারত পাকিস্তান, পাকিস্তানে আটার দাম কি, চালের দাম কি, এই সব সংবাদ মাধ্যমের মধ্যে আমাদের সাধারণ মানুষের অসুবিধার কথা কোথায় বলুন তো? আমরা সাধারণ মানুষরা কোন সমস্যার মধ্যে আছি, কি করলে ভালো হবে, এইগুলো নিয়ে কতবার আলোচনা হয় বলুন তো? সংবাদ মাধ্যম প্রতিনিয়ত নেতা কেন্দ্রিক, শহর কেন্দ্রিক হয়ে উঠছে, সাধারণ মানুষের কথা তুলে ধরছে না। আচ্ছা বলুন তো, গ্রামের স্কুলগুলোর কি অবস্থা, সরকারি স্কুলগুলোর কি অবস্থা? সারা দেশে 10 বছরের রিপোর্ট কি বলছে? রিপোর্ট বলছে 10 বছরে 8% হারে স্কুল কমেছে, প্রায় 90,000 সরকারি স্কুল বন্ধের মুখে। আর বেসরকারি স্কুল 14% হারে বেড়েছে। বুঝতে পারছেন, সরকারি স্কুল 8% হারে কমছে আর বেসরকারি স্কুল 14% হারে বাড়ছে। আর বেসরকারি স্কুলে মন মর্জি মতো নেওয়া তাদের ফিজ। এই খবরগুলো কোথায় বলুন তো? এই অসুবিধাগুলোই আছে, এটা নিয়ে খবর কোথায়? শেষ 10 বছরে আপনাদের মাইনে কত পার্সেন্ট হারে বেড়েছে? আর নেতা মন্ত্রীদের ভাতা কত পার্সেন্ট হারে বাড়ছে? সে সেন্ট্রাল বলুন আর স্টেট বলুন, দুটোর একই দশা। তবে কি সরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থা তুলে দিতে চাইছে? আর এই সরকারি স্কুলগুলোতে গ্রামের মানুষজন বা বিভিন্ন শ্রেণীর মানুষজন ভরসা করেন সরকারি স্কুলে পড়াশোনা করে শিক্ষিত হবে। তবে কি এই শিক্ষা মাধ্যমটাকেই নষ্ট করতে চাইছে? কারণ বেসরকারি স্কুলে তো পড়েন পয়সাওয়ালা লোকজন আর নেতা মন্ত্রীর ছেলে মেয়ে। তবে কি এই সরকারি সিস্টেমগুলোকে তুলে দিলে এই নেতাদের ভিড় বাড়ানোর লোক তৈরি হবে, ঝান্ডা ধরার লোক পাওয়া যাবে, তাই কি শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করা হচ্ছে আর হাতে কিছু কাঁচা টাকা দেওয়া হচ্ছে? সংবাদ মাধ্যম নাই বা দেখালো, অন্তত এই ভিডিওগুলো অন্তত দেখুন, বাকিদের বলার চেষ্টা করান। আচ্ছা বলুন তো, দেশভক্তির কথা তো সবসময় আমরা খবরে শুনি, বড় বড় নেতা মন্ত্রীরা বলছেন দেশভক্তির কথা। এই নেতা মন্ত্রীর ছেলে মেয়েরা তো বিদেশে পড়ছেন, তারা চেষ্টা করছেন বিদেশে পড়ার, বিদেশে চাকরি করার, আর আপনাদের শোনাচ্ছে দেশভক্তি। আচ্ছা, এই নেতাদের কোনো শারীরিক অসুস্থতা হলে এরা কেন বেসরকারি হসপিটালে যায়? এরা তো বলেন সরকারি অনেক সুব্যবস্থা রয়েছে, তারা কেন যান না? তারা কেন সরকারি স্কুলে পড়ান না? আচ্ছা বলুন তো, স্টেট হোক বা সেন্ট্রাল, এই সমস্ত নেতা মন্ত্রীর ছেলেমেয়েরা কি করছেন? এই যে কথায় কথায় উঠে আসে ধর্মীয় ব্যাপার, একজন বলছেন এই ধর্ম বিপদে আছে, আর একজন বলছেন তোমাদের আমি রক্ষা করব, তার জন্য তোমরা লড়াই করো। আচ্ছা, নেতা মন্ত্রীর ছেলেরা কি ধর্ম বাঁচাবে না? তারা লড়াইয়ের ময়দানে নামবে না? কোথায় দেশভক্তি? পাকিস্তান, ভারত, পাকিস্তান থেকে সব বয়কট করা হবে। আচ্ছা, ইন্ডিয়া ক্রিকেটটা খেলবে, হ্যাঁ, এর জন্য আবার তাদের যুক্তি যে তারা একটা যোগ্য জবাব দিল। আচ্ছা, জয়শা আর সাইদ আফ্রিদি পাশাপাশি বসে খেলা দেখবে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু আমার পাড়ায় আর পাশের পাড়ায় কোনো ছেলেটার সঙ্গে বন্ধুত্ব থাকলে দুই ধর্মের মধ্যে অসুবিধে আছে। একটা গল্প আছে, আগেকার দিনে ডাকাতি যখন হতো তখন ডাকাত দলরা দুভাগে ভাগ হতো। এক দল গ্রামের কোনো একটা অংশে গিয়ে আগুন লাগিয়ে দিত আর নিজেরা আগুন আগুন বলে চেঁচাতো, তখন গ্রামের সমস্ত লোকজন ওই আগুন নেভাতে ব্যস্ত হতো। ঠিক সেই সময়ে অপর ডাকাত দল গ্রামের বাকি অংশে সব লুটপাট চালাতো। ঠিক এই ধর্মীয় মেরুকরণ, ধর্মীয় বিপদ ঠিক এই কারণের জন্যই কি রাখা হচ্ছে, যাতে তারা এই সমস্ত দেখায় সাধারণ মানুষকে ব্যস্ত করানোর জন্য।
আর আখেরে তারা নিজেদের লাভটা গোছাতে থাকে। নীতিন গাডকারির ছেলের ব্যবসার সম্পত্তি কত গুণ বেড়েছে দেখেছেন? আচ্ছা, এরা বুঝি ধর্ম টর্ম বাঁচাবে না? ধর্ম বাঁচানোর লড়াই বুঝি সাধারণ মানুষের জন্য? আচ্ছা, মন থেকে বলুন তো, ধর্মটা কি আমরা সকলে সঠিকভাবে পালন করি? মন থেকে বলবেন। ধর্মটা শুধু জন্মে সূত্রে পাওয়া, তাই যদি অর্জন করতে হতো ধর্মীয়ভাবে, অনেকেই ধর্ম থেকে বঞ্চিত হতেন। লড়াই লাগিয়ে দিচ্ছে এরা, আর আমাদের সাধারণ মানুষের যে দাবি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সেইগুলো যাতে মানুষ ভুলে যায়, তাই এগুলো ব্যস্ত করানোর জন্য, যাতে মানুষ, সাধারণ মানুষ যাতে একজোট হতে না পারে। দিনের পর দিন মানুষ পরাধীন হতে চলেছে। বেসরকারীকরণ, কর্পোরেট সিস্টেম, টেন্ডার ভিত্তিক সিস্টেম। আচ্ছা বলুন তো, টেন্ডার ভিত্তিক যারা কন্ট্রাকচুয়াল পোস্টে কাজ করেন, এ ধরে নিন না আমাদের রাজ্যে যারা সিভিক আছেন, তাদের কোনো রকম বলার অধিকার আছে? একজন কনস্টেবল তার কাজে অসুবিধা হলে সে স্বাচ্ছন্দ্যে যেটা বলতে পারবে, একজন সিভিক সেটা বলতে পারবে? পারবে না। তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। আস্তে আস্তে সমস্ত জায়গায় এই জিনিসগুলো অ্যাপ্লাই করা হচ্ছে বিভিন্ন সরকারি মাধ্যমগুলোতে। সমস্যাগুলো এইগুলো, কথা হলে এইগুলো নিয়ে হওয়া উচিত। আর এই কথা সংবাদ মাধ্যম না তুললে আমরা তুলব। যারা বলছি তারা বলবো, আর যারা বলতে পারছি না তারা ভিডিও শেয়ার করব। এটা আমাদের কথা, এগুলো আমাদের বলতে হবে। আমরা যা চাই সেটা ছিনিয়ে আনতে হবে। রাস্তাগুলোর কি বেহাল দশা বলুন তো। একটা গাড়ি কেনার সময় রোড ট্যাক্স, টোল ট্যাক্স সব কিছু দেবো গাড়ি চলাকালীন। রোড ট্যাক্স একদিন ফেল গেলে দিন পিছু ফাইন হয়। আর এই ভাঙা রাস্তাগুলো দিনের পর দিন যখন ভাঙা থাকবে, এই ভাঙা রাস্তায় যখন আমার গাড়ির ক্ষতি হবে, তখন সে দায়ভার কে নেবে বলুন তো? ও, নেতারা তো এখন দামি দামি গাড়ি চড়ছেন, তাই না? আচ্ছা বলুন তো, শেষ 10 বছরে আপনার বেতন বৃদ্ধি কত % হয়েছে? আর নেতা মন্ত্রী, এমএলএ, এমপির কত % হয়েছে? শেষবারে যখন এমপিদের বেতন বৃদ্ধি হলো, তখন কোনো দল থেকে কেউ বিরোধিতা করেছে? এরা তো একে অপরের সঙ্গে লড়াই করে, নাকি লড়াইটা দেখায়। সংবাদ মাধ্যমে এ অপরকে যাচ্ছে তাই ভাবে কথা বলছে, মনে হচ্ছে তাদের মধ্যে যেন চরম শত্রুতা। সত্যি কি তাই? নাকি এটা কি শুধুমাত্র ওই ডিজিটাল মাধ্যমে ওই টিআরপি বাড়ানোর জন্য এই লড়াইগুলো? সাধারণ মানুষের মধ্যে তার ছাপ পড়ছে, একে অপরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ছেন। আর যারা শহর কেন্দ্রিক নেতা মন্ত্রী আছেন, তারা কিন্তু একে অপরের বাড়িতে আত্মীয়তা সব বজায় রাখছেন। লড়ছি কারা? সাধারণ মানুষ। আখেরে লাভ কারা পাচ্ছে? তারা। পাচ্ছি না কারা? আমরা সাধারণ মানুষরা। কৃষকদের অবস্থা কোথায় বলুন তো? যখন আলু পটলের দাম বাজারে 50 টাকা থেকে 60 টাকা হয়ে যায়, তখন রই রই হই হই ব্যাপার। আর যখন কৃষকরা মাঠে নিজের জমিতে ফসল ফলিয়ে যখন 4 টাকা 5 টাকা দাম পায়, তখন কোথায় যায় বলুন তো? ইন্টারনেট বিল কত টাকা হবে বা জলের বোতলের দাম কত টাকা হবে, সেটা একজন শিল্পপতি নির্ধারণ করতে পারবেন। কিন্তু গ্রামের খেটে খাওয়া শ্রমিক বা চাষি যারা ফসল ফলায়, তাদের দাম নির্ধারণ করার অধিকার নেই। তাদের লস হলেও সেই দামে বিক্রি করতে হবে। সমস্যা তো এইগুলো বলুন। এই সমস্যার কথাগুলো তুলে ধরা হচ্ছে না। ধীরে ধীরে মানুষকে পরাধীন করার চেষ্টা চলছে, আর এই ফাঁদে আমরা ধীরে ধীরে পা দিচ্ছি। এখনো সময় আছে, আমাদের যেটা দাবি, অধিকার, সেইগুলোর কথা উঠুক। আমাদের শিক্ষা চাই, স্বাস্থ্য চাই, কর্মসংস্থান চাই। নেতা মন্ত্রীর দাস হয়ে থাকতে চাই না। এই কথাগুলো সবাইকে বলা শিখতে হবে। এই সমস্যাগুলো আমাদের এখন থেকে আমাদের বলা শুরু করতে হবে। নেতা মন্ত্রীরা চাইছেন তাদের দলদাস হওয়া কিছু লোকজন,
আর এই ভুলে আমরা পা দিচ্ছি, তাই এই ধর্মীয় ঝামেলা, যাবতীয় ঝামেলায় জড়িয়ে পড়ছি। আমাদের কি দরকার? শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। সে যে ধর্মের মানুষই হোক না কেন, আপনি অসুস্থ হলে আপনাকে ডাক্তার দেখবে, আপনার ছেলে মেয়েকে পড়ানোর জন্য মাস্টার লাগবে। কোন ধর্মের মাস্টার সেটা নয়, কোন ধর্মের ডাক্তার সেটা নয়। চাষের জমিতে কৃষক ফসল ফলিয়ে দাম পায় না, সেটা নিয়ে খবর হয় না, কিন্তু যখন বাজারে সবজির দাম 50 থেকে 60 হয়ে যায়, তখন মাথা খারাপ হয়ে যায়। সবটা শহর কেন্দ্রিক হয়ে চলেছে। গ্রামের কথা কোথায় তুলে ধরা হচ্ছে বলুন তো? যখন পটল বা আদার সবজিগুলো 5 টাকা 6 টাকায় বিক্রি হয়, আর শহরে সেই সময় 30 টাকা 40 টাকায় বিক্রি হয়। এই মার্জিনগুলো কোথায় যায়? এগুলো নিয়ে তো কথা হয় না। আজকে কৃষকরা ফসল ফলায় বলে আপনারা খেতে পাচ্ছেন, আর সেই কৃষকই মরছে। কৃষকের ফসল কিনে শিল্পপতিরা বড়লোক হয়ে যাচ্ছেন, কিন্তু কৃষকের অবস্থার উন্নতি হচ্ছে না। কৃষককে সার বিক্রি করে সার কোম্পানি বিদেশ ট্রিপ করছেন, তিনি কোটিপতি হয়ে উঠছেন, কিন্তু সেই সার কৃষক ব্যবহার করে কৃষকের আয় উন্নতি হচ্ছে না। এইগুলো কোথায়? এই খবরগুলো কোথায়? এগুলো আমাদের কথা। আমাদের একসঙ্গে সঙ্গবদ্ধ হতে হবে। তাদের ফাঁদে পা দিলে এই ক্ষতিগুলো দিনের পর দিন বাড়ছে, দিনের পর দিন স্বাধীনতা হারাচ্ছে। কন্ট্রাকচুয়াল পোস্টে যারা কাজ করেন, তাদের স্বাধীনতা কোথায় বলুন তো? একজন সরকারি কর্মচারী তার কর্মক্ষেত্রে যতটা অসুবিধা হলে তিনি বলতে পারবেন, একজন কন্ট্রাকচুয়াল পোস্টে কাজ করা লোকজন বলতে পারবেন না, কারণ তাকে যে কোনো সময় বের করে দেওয়া হবে। দিনের পর দিন সব জায়গাগুলোতে কন্ট্রাকচুয়াল পোস্ট হয়ে যাচ্ছে। স্বাধীনতা হারাতে থাকবেন। কথা হলে এগুলো নিয়ে হওয়া উচিত। সংঘবদ্ধ এখনো সময় আছে, সংঘবদ্ধ হতে হবে। যে সংবাদ মাধ্যম এ খবর দেখায় না, তাদের দেখা বন্ধ করতে হবে। তারা চায় টিআরপি। টিআরপিটা আমাদের এখান থেকে তুলতে হবে। আমরা কৃষকের কথা বলবো, আমাদের কথা বললে টিআরপি হবে, না হলে মানুষ দেখবে না। যারা এ কথা বলছে সেই ভিডিওগুলো শেয়ার করুন, অন্তত তাদের বলা প্রতিবাদগুলো ছড়িয়ে যাক। মনে রাখবেন, যারা বলছি, আমি এই কথাগুলো বলছি, এইগুলো কিন্তু আমাদের কথা, আমার কথা নয়, এগুলো আমাদের কথা। তাই এই ভিডিওগুলো কৃষক হোক, সমাজের সমস্ত শ্রমজীবী, খেটে খাওয়া মানুষ, চাকরি করা মানুষ, প্রত্যেকে শেয়ার করুন। কথাগুলো আমার কথা নয়, এগুলো আমাদের কথা। আমি চাই আমাদের কথা হয়ে উঠুক। ভিডিওটি শেয়ার করবেন। আমি কোনোটাই রাজনৈতিকভাবে বলতে চাইনি। বিজেপি বা তৃণমূল নাম নেওয়া হয়েছে শুধুমাত্র এই কারণের জন্য, একটা দল সেন্ট্রালে থাকে, একটা দল স্টেটে থাকে। আমি নিশ্চয়ই যে দল সরকারে নেই তাকে প্রশ্ন করব না, যে দল সরকারে আছে তাকেই প্রশ্ন করব। আপনারা কি বলেন? কমেন্ট বক্সে জ্বালাতে ভুলবেন না।